বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখুন, এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে আসছি। হাফ কেজি হবে ইলিশ মাছটার ওজন। এটা আমার ফ্রিজে ছিল, ফ্রেশ না, আগে রাখছিলাম, সংরক্ষণ করে রাখছিলাম অনেক আগে। মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, সকালবেলায় ভিজিয়ে রাখছি। দেখুন, এখান দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। এখানে অনেক আঁশটি থাকে মাছের, এই জন্য কানের নিচের এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ আঁশটি খাওয়া যায় না মাছের। ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমাদের পানিগুলোর অবস্থা দেখুন, আমাদের এখানে পানির অনেক কষ্ট চলতেছে। পানি নেই, পুকুরের পানিগুলো সব সবুজ হয়ে গেছে। দেখুন, এবার আমি মাছগুলোকে কেটে নিয়ে আসছি, পরিষ্কার করে নিয়ে ফেলছি, লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো। সব উপকরণ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রাখছি। আপনার প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো রেখেছিলাম, যার কারণে মাছগুলো অনেক মজা হয়েছিল। যে কোনো জিনিস যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে তত বেশি স্বাদ বেড়ে যাবে। লবণ দিয়ে দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি একটু। মাছ ফ্রাইতে এগুলো দিলে মজা হয়, আপনারাও চাইলে দিতে পারেন, না হলে জিরা ধনিয়া স্কিপ করতে পারেন। ইলিশ মাছ আবার আদা রসুন দিলে মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, সেজন্য আদা রসুন না দেওয়াটাই ভালো। দেখুন, এখানে আমি এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি হাত দিয়ে। আপনারা চাইলে চামচ দিয়ে করে নিতে পারেন, আমি হাত দিয়ে করলে ভালো লাগে যে কোনো জিনিস। আমরা বাঙালিরা সবসময় হাত দিয়ে খাওয়া দাওয়া করলেই ভালো লাগে, কোনো কিছু মাখামাখি করাই ভালো লাগে। তারপর এখানে আমি কিছু শুটকি নিয়েছি, এগুলো হচ্ছে চাপা শুটকি, এগুলো কক্সবাজার থেকে আনছিলাম। তারপর এটা হচ্ছে কোরাল মাছের শুটকি, এগুলো নিয়েছিলাম আমি লতি রান্না করব সেই জন্য, আর চাপা শুটকি দিয়ে ভর্তা করব। এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। শুটকিতে অবশ্যই গরম পানি দিবেন, না হলে শুটকিতে যে মেডিসিনটা দেয় ওটা শরীরের জন্য অনেক ক্ষতি করে। অবশ্যই গরম পানি দিয়ে শুটকিগুলো ধুয়ে নেবেন ভালো করে। দেখুন, আমি 2 বা 3 বার করে গরম পানি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে শুটকিগুলো ধুয়ে নিয়েছি। ভালো করে শুটকিটা কিন্তু ভালো করে ধুতে হয়। শুটকির মধ্যে অনেক বিষাক্ত মেডিসিন দেয়, যার কারণে খেলে শরীরে নানা রকম রোগ বাসা বাঁধবে। এই যে গরম পানি দিয়ে দিচ্ছে, আমি 3 বার ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়েছিলাম। আবার কিছু পান্তা ভাতও নিয়েছি এখানে আমি, ওগুলা ভর্তা দিয়ে খাওয়ার জন্য অনেক মজা লাগে ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে। এই যে আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে শুটকি। এই পর্যন্ত যারা আমার বন্ধুরা আছেন, আমার চ্যানেলটিকে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন বন্ধু যারা আছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। দেখুন, আমি পরিষ্কার করে নিয়েছি, প্রায় 7-8 বার করে শুটকিগুলো ধুয়ে নিয়েছি। এরপরে একটু পানি দিয়ে চাপা শুটকিগুলোকে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। অল্প কিছু পানি দিয়েছি, হাফ গ্লাস মতো, বেশি পানি দিই নাই। চুলার আঁচটা কিন্তু কমানোই আছে, বড় করে দিই নাই। তারপর এখানে আমি কিছু আলু সিদ্ধ দিয়েছি, ভর্তা করব সেই জন্য। দেখুন, এগুলো পানি শুকিয়ে নিয়েছে, একদম পানিগুলো শুকিয়ে একটু টালা করতে হবে, যেন শুটকির ফ্লেভারটা আসে। টেলে নিলে শুটকির ভালো একটা ফ্লেভার আছে সিদ্ধ হওয়ার পরে। আমি পানিগুলো শুকিয়ে টেলে নিয়েছি, আপনারা চাইলে এভাবে নিতে পারেন। এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচগুলো কিন্তু অনেক ঝাল, ভর্তাটা কিন্তু অনেক ঝাল হয়েছিল। তারপর এখানে আমি রসুন কুচি নিচ্ছি। অবশ্যই রসুন কুচি দিবেন, কারণ শুটকির ভর্তাতে রসুন কুচিটা না দিলে খেতে ভালো লাগে না। রসুনটা দিবেন, আরও বেশি করে রসুন দিলে আরও বেশি মজা। আমি বেশি দিই নাই, 4 কোষ মতো দিছি। তারপর এখানে বেশি করে পেঁয়াজ নিয়েছি, ভর্তার মজাই হচ্ছে পেঁয়াজ। তারপর এখানে হাফ গ্লাস মতো পানি দিয়ে দিচ্ছি, এগুলো আমি একটু সিদ্ধ করে নিব। আমার লবণ দিতে মনে ছিল না, পরে বাটার সময় লবণটা দিয়েছি, আগে দিয়ে দিলে ভালো। আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছি, অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখবেন, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। তারপর এখানে আমি আগুনটা কমিয়ে দিয়েছি,
আগুনটা কমানোর পরে দেখুন হয়ে গেছে, এগুলো সিদ্ধ হয়ে গেছে। মরিচ আর রসুন পেঁয়াজ একসাথে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে বাসায় এইভাবে করে ট্রাই করতে পারেন, অনেক মজা হয়েছিল। বাসায় একবার হলো আমার মতো ট্রাই করবেন। দেখুন এবার আমি এগুলাকে শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি, শিলপাটাতে শুটকিগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার জারের মধ্যে করে নিতে পারেন। আমার কাছে বেটে ভর্তা করলে বেশি ভালো লাগে। ভর্তার মজা হচ্ছে শিলপাটার মধ্যে বেটে নিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ব্লেন্ডার হচ্ছে আমরা এখন অলস হয়ে গেছি, সেই জন্য অলসতা দূর করার জন্য ব্লেন্ডার যাতে শর্টকাট হয়ে যায়, সেই জন্য কিন্তু শিলপাটাতে বেটে ভর্তা বলেন মশলা বলেন যেটাই করি খেতে অনেক সুস্বাদু হয়। আমি একদম ভালো করে বেটে নিয়েছি, কাঁটাগুলো সব মিশিয়ে গেছে। এই শিলপাটাটা কিন্তু অনেক ধার, এটার মধ্যে আপনি বেশি জুড়ে করতে হয় না, অল্প করলে হয়ে যায়। এটা হচ্ছে আমার শাশুড়ির হাতের শিলপাটা। দেখুন আমি ওগুলোকে একদম আমিষ করে বেটে নিয়েছি, একদম মিশ হয়ে গেছে, কাঁটাগুলো সব বাটা হয়ে গেছে। আপনারা এইভাবে মিশ করে বেটে নেবেন বা ব্লেন্ডার জারে করে নেবেন, এটা আপনাদের ইচ্ছা। আমি বেটে নিয়েছি, বেটে ভর্তা করলে বেশি মজা হয়, এটাই হচ্ছে কথা। তারপর দেখুন এখানে আমি আপনার মরিচগুলো আর রসুন পেঁয়াজ সব একসাথে নিয়ে নিচ্ছি। অনেক ঝাল হয়েছিল, কিন্তু মরিচগুলো যে এত ঝাল আমি জানি না। ঝাল ঝাল ভর্তাকে তো অবশ্যই মজা। দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি, তখন লবণ দিতে আমার মনে ছিল না। এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, দুটা গ্রান ফ্লেভার আসার জন্য দুটা কাঁচামরিচ দিয়েছি। তারপর দিয়ে দিব আমি এখানে ধনেপাতা। সবগুলাকে বেটে নিব মিক্স করে, একদম মিক্স করে বেটে নিতে হবে। দেখুন আমি বেটে নিচ্ছি। একবার হলো বাসায় শিলপাটাতে বেটে এভাবে চাপা শুটকির ভর্তা বলেন যেটাই বলেন ট্রাই করবেন, অনেক মজা পাবেন। আর কিছু লাগবে না ভাত খাওয়ার জন্য, আপনার ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমার ঘরে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি কিন্তু ভর্তা রসিক মানুষ, ওনারা দুজনে মা ছেলে অনেক ভর্তা পছন্দ করে। আর ভর্তা পছন্দ করে না এমন মানুষ মনে হয় কম পাওয়া যাবে। ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়, ভালো করে ভর্তা করে নিলে মরিচ আছে সেই জন্য আমি চামচ দিয়ে করে নিচ্ছি, হাত জ্বলবে না হলে। পহেলা বৈশাখে তো আমাদের ভর্তা ইলিশ মাছ এই হচ্ছে আমাদের বাঙালিদের রেসিপি। আপনারা চাইলে স্পেশাল মেনুটা পহেলা বৈশাখে বানিয়ে নিতে পারেন, অনেক মজা হবে পান্তা ভাত দিয়ে খাওয়া। দেখুন একদম মিশ করে বেটে নিয়েছি, অনেক মজা হয়েছিল। আমি কিন্তু শিলপাটাতে ভাত খেয়েছিলাম, সেটা আর দেখায় না, স্কিপ করে ফেলছিলাম। এগুলো নেওয়ার পরে আমি এখানে গরম গরম দুটো ভাত দিয়েছিলাম, অনেক ভালো লাগছিল খেতে। শিলপাটাতে ভাত কাঁচাই নিলে অনেক মজা হয়। দেখুন এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম, অল্প করে দিয়েছি যেন শুটকির ফ্লেভারটা চলে না যায়। অল্প করে সরিষার তেলটা আমি ঢেলে দিয়েছি, বেশি দিই নাই, একদম মেখে নিচ্ছি ভালো করে। অনেক মজা হয়েছিল কিন্তু চাপা শুটকির ভর্তাটা। দেখুন এখানে আমি এবার নিয়ে নিচ্ছি কালিজিরাকে টেলে নিয়েছি আমি, অল্প করে টেলেছি, বেশি করে টেলিনি, কারণ বেশি করে টাললে কালিজিরা গুণাগুণটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য হালকা একটু গরম করে নিয়েছি যেন আমি বাটতে গেলে সমস্যা না হয়, সেই জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি। পাটাটার মধ্যে আগে ভর্তা বানাইছিলাম সেই জন্য একটু ময়লা রয়েছে, প্লিজ বাজে কমেন্ট করবেন না। দেখুন আমি এখানে এগুলো বেটে দিচ্ছি ভালো করে। কার কার ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন। আমার কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে অনেক পছন্দ, ভর্তা বানানো অনেক পরিশ্রম লাগে, এই জন্য ভর্তাটা কম বানানো হয়। এই জন্য পহেলা বৈশাখ উপলক্ষে 4টা আইটেম একসাথে করে নিয়েছি। আপনারাও চাইলে এইভাবে পহেলা বৈশাখের সময় ভর্তা খেতে পারেন। 4 রকমের ভর্তা একসাথে করে নিয়েছি আমি, ভালো করে মিক্স করে বেটে নিতে হবে, কিন্তু দানাদার থাকলে ভালো হবে না। এই কালিজিরার কথা আর কি বলবো, কালিজিরা তো পুষ্টিগুণে ভরা, সকল রোগ মরণ ব্যাধি ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে কালিজিরা। আপনারা অবশ্যই কালিজিরা ভর্তা খাবেন, কালিজিরা খাওয়াটা স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো। আপনারা বাসায় ট্রাই করবেন। কালিজিরা কিন্তু কেমনে খাওয়া যায় না, এভাবে ভর্তা বানিয়ে খেলে ভাতের সাথে ভালো খাওয়া যায়।
এখানে আমি শুকনা মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। শুকনা মরিচটা কম দিয়েছি, ঝাল বেশি, সেজন্য আমি 3টা মরিচ দিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি। ভর্তার জন্য কিন্তু বেশি করে অবশ্যই পেঁয়াজ নিতে হবে। ভর্তাতে পেঁয়াজ কম হলে ভর্তা খেতে ভালো লাগে না, সেটা হচ্ছে কথা। আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি বেটে নিতে হবে ভালো করে, আমিষ করে বেটে নিব যেন কালিজিরার সাথে মিশে যায়। আপনারা ওইভাবে ট্রাই করবেন। কালিজিরাতে আছে পুষ্টিগুণে ভরা, গুণে সমাহার হচ্ছে কালিজিরা। কালিজিরার ভর্তা খেলে শরীরের জন্য অনেক উপকার। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ থাকে, প্রেশার, বিভিন্ন ধরনের মরণ ব্যাধি সারা সকল রোগের ওষুধ হচ্ছে আপনার কালিজিরা। এই জন্য কালিজিরার ভর্তাটা বেশি বেশি বানিয়ে খাবেন। দেখুন আমার বাটা হয়ে যাচ্ছে। আর ভিডিওটা অনেক কষ্ট করে বানাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবা। সে হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট। অ্যাড সহ আমার ভিডিওটা কন্টিনিউ করে দিবা বন্ধুরা, এটাই হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তোমরা পাশে থাকছো বলে এত দূর আসতে পারছি বন্ধুরা, আর না হলে আসতে পারতাম না। তোমরা পাশে থাকবা, আমরা সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। সবার ভালোবাসা এত দূর আসছে। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। একটা লাইক দিলে আমার চ্যানেলটা অনেক দূর যাবে তোমাদের সহযোগিতায়। আলুগুলোকে আমি ছিলে নিচ্ছি, গরম গরম, একটু গরম আছে, কারণ গরম গরম আলু না আসলে হবে না। ভিডিওটা একটু লং হয়েছে, তোমরা ধৈর্য ধরে দেখবা। ভর্তার সব মেনু আমি দেখাইছি, অল্প অল্প করে স্কিপ করেছি যেন তোমরা বুঝতে পারো, এই জন্য আপনারা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, স্কিপ করবেন না। আমি এখানে কিন্তু সব দেখাইছি মোটামুটি, বেশি কিছু স্কিপ করি নাই। দেখুন আমি বাটনাতে আলুগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি সকাল থেকে ভর্তা করতেছি, সেই জন্য আশপাশটা ভর্তা পড়ছে, আমি খেয়াল করি নাই। এই যে শুটকি ভর্তা, কালিজিরার ভর্তা সব একসাথে বানিয়েছিলাম। আলুগুলোকে এই বাটনা দিয়ে মিশ করলে তাড়াতাড়ি মিশ হয়ে যায়। আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ না, পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি। এবার এগুলোকে মিশ করে নেব। একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো। বাটনার মধ্যে একদম শিলপাটার মতো বাটা হয়ে যায়। আপনারাও চাইলে এভাবে বাটনার মধ্যে বেটে নিতে পারেন বা হাত দিয়েও করে নিতে পারেন। বাটনার মধ্যে ভর্তা করলে না বেশি মজা হয়। একটু সরিষার তেল দিয়ে দিলাম। একদম মিশ হয়ে গেছে আলুগুলো। আমি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে মজাদার আলু ভর্তা। অনেক সুস্বাদু হয়েছে। এবার এখানে আমি টমেটোগুলোকে পিস করে দিয়ে দিয়েছি। এখানে চারটা টমেটো নিয়ে নিয়েছি আমি, 3টা টমেটো নিয়েছি। একটু তেল দিয়েছি, একদম পানিগুলোকে শুকিয়ে নিয়েছি টমেটোগুলো থেকে। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওখানে চিংড়ি বালিচা বা চিংড়ি শুটকি যেটাই বলেন, আমরা চিংড়ি শুটকি বলি, এটাকে অনেকজনের চিংড়ি বালিচা বলে। আপনারা চিংড়ি মাছকে এভাবে টেলে নেবেন ভালো করে। চিংড়ি মাছের শুটকি কিন্তু অনেক মজা। আরেকটা রেসিপি দিব ইনশাল্লাহ, বুট বেগুন দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে অনেক মজা। আমি বুট বেগুন পাই না, সেই জন্য আপনারা এটা একবার খেলে ফ্যান্ট হয়ে যাবেন। দেখুন এখানে আমি টমেটোগুলোকে পানি যেন শুকিয়ে যায়, সেই জন্য একদম পানিগুলোকে শুকিয়ে নিয়েছি ভেঙে। পানি থাকলে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমি ভেঙে দিয়ে পানিগুলো শুকিয়ে নিয়েছি। আমি বাটনার মধ্যে নিয়ে নিয়েছি, এটাকে বাটনাতে বানাবো। দেখুন মরিচ নিয়ে নিয়েছি, শুটকি একসাথে সব দিয়ে দিয়েছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন।
চিংড়ি বালিচা বা চিংড়ি শুটকি দিয়ে টমেটো অনেক মজা হয়েছে। এটা আমার ভাবিদের বাড়িতে খেয়েছিলাম, কিন্তু আমি রেসিপি ওদের থেকে নিয়ে আমি নিজেই বানিয়েছি। আমার কাছে মজা লাগছিল, সেজন্য মনে করছি আপনাদের সাথে শেয়ার করি। আমি নিজে বানিয়ে অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর ভিডিও জুড়ে যারা এই পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা ইউটিউব দেখে দেখবেন তারা অবশ্যই আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ চ্যানেলটি ফলো করে দিবেন। আপনারা পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও পাশে থাকব। আর যারা ভিডিও জুড়ে ছিলেন এতক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। একদম রেডি হয়ে গেছে আমার টমেটো চিংড়ি বালিচার ভর্তাগুলা। আমার শাশুড়ি লবণ দেখছে, খেয়ে বলে যে অনেক মজা, অনেক মজা, খুব দারুণ হয়েছে। দেখুন আমার ভর্তাগুলো একদম রেডি হয়ে গেছে, সব ভর্তা। এবার এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটা টিপস দিচ্ছি। এখানে যখন তেলের কড়াই থাকবে না তখন একটু লবণ দিয়ে দিবেন কড়াইয়ের মধ্যে, তখন ওটা মাছটা আর লাগবে না। ইলিশ মাছটা আমি 2-2.5 ঘন্টা ম্যারিনেট করার পরে এখন ভাজি করতেছি। সবার শেষে সব কিছু রেডি করার আগে এটা মেখে রাখছিলাম, এখন আবার সবার শেষে ভাজি করতেছি। দেখুন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে। একটা 1/2 কেজি মাছ 5 পিস হয়েছে মাত্র। সব ভাজা হয়ে গেছে আমার, সব মেনু রেডি। 4 রকমের ভর্তা, ইলিশ মাছ ভাজি পহেলা বৈশাখে আপনারা অবশ্যই ট্রাই করবেন। অনেক অনেক সুস্বাদু খাবার। যারা ভিডিও জুড়ে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।